ঈদ যাত্রা সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। শতভাগ টিকিট দেওয়া হচ্ছে অনলাইনে। প্রথম দিনে অনলাইনে পড়েছে লাখ লাখ হিট। ভাগ্যবানরা পেয়েছেন কাঙ্ক্ষিত টিকিট। এদিকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও তা পুরোদমে কার্যক্রম হতে আরও 2-1 দিন সময় লাগবে। এ অবস্থায় টার্মিনালে আসা টিকিট প্রত্যাশীদের মাঝে কিছুটা হতাশাও লক্ষ্য করা গেছে। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা সামনে রেখে আজ সকাল 8টা থেকে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। সকাল 10টা পর্যন্ত অনলাইনে টিকিট কাটতে প্রায় 27 লাখ মানুষ হিট করেছে। উত্তরাঞ্চলগামী ট্রেনের বেশিরভাগ টিকিট 2 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়। রেলওয়ে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল 8টায়, আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়েছে বেলা 2টা থেকে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিদিন আন্তনগর ট্রেনের প্রায় 32,000 টিকিট বিক্রি হবে। অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে দেয়া হচ্ছে। স্টেশনের কাউন্টারে কোনো আগাম টিকিট বিক্রি হচ্ছে না, শুধু দিনের যাত্রার টিকিট দেয়া হচ্ছে। রেলওয়ের সূচি অনুযায়ী আজ 13 মার্চে টিকিট বিক্রি হয়। পর্যায়ক্রমে 9 মার্চ পর্যন্ত 19 মার্চের যাত্রার টিকিট ছাড়া হবে। বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে 5 জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে বাসের অগ্রিম টিকিট বিক্রি এখনও পুরোদমে শুরু হয়নি। কিছু পরিবহন সীমিত পরিসরে টিকিট ছাড়লেও অধিকাংশ বিক্রেতা জানিয়েছে 15 রোজার পর থেকে পূর্ণাঙ্গভাবে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এতে অনেক যাত্রী এখনও অপেক্ষায় রয়েছেন। আমাদের ঈদের টিকিট ছাড়বো ইনশাল্লাহ আমরা আগামী 6 তারিখ থেকে 6 মার্চ থেকে ইনশাল্লাহ ঈদের টিকিট ছাড়বো। আমাদের ঈদে কোনো বাড়তি ভাড়া হয় না। আমাকে 12 মাসে ঈদ কোরবানি কোনো ঈদে আমাদের ভাড়া বাড়ে না। আমাদের অগ্রিম এখনো চালু হয়নি। আমাদের কোম্পানি থেকে নির্দেশনা আসলে আমরা অগ্রিম টিকিট দেবো। আজ কয় রোজা 12 রোজা, আমরা 15 রোজা পরে চালু হবে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ঈদকে সামনে রেখে চাহিদা বাড়লেও বাসের অগ্রিম টিকিট ছাড়া নিয়ে সমন্বয় চলছে। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।